হ্যালো এভরিওয়ান, জলপাইয়ের সিজনে টক ঝাল মিষ্টি জলপাই আচার হবে না তা কী করে সম্ভব? চলুন শুরু করা যাক। এবার আমি জলপাইগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে জলপাইগুলো হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব। দেখুন ম্যাশ করা হয়ে গিয়েছে। এরপর একটি প্যানে সরিষার তেল গরম করে এর ভিতরে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে একটু ঘ্রাণ বের না হওয়া পর্যন্ত ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করার পর ঘ্রাণ বের হওয়ার পর একটু রসুন, দেশি রসুন একটু থেতো করে নিয়ে তেলের মধ্যে নিয়ে একটু ভেজে নিলাম। তারপরে সেই ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর পর্যায়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা দেওয়ার পরে একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে স্বাদ মতো চিনিটা আমি এখানে প্রথমে দিয়েছিলাম, একটু কম দিয়েছিলাম, তারপরে আবার একটু অ্যাড করেছি, ওটা ভিডিও করা হয়নি। এরপরে ভালো করে নাড়ার পর চিনি থেকে একটু পানি বের হলে ভয় পাওয়ার কিছুই নেই। এরপর আমি অ্যাড করে নিব আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন ও শুকনো মরিচের গুঁড়ো। এগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি অ্যাড করে দিব সিরকাটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। এরপর এখন হচ্ছে পরিবেশনের পালা। আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।